পম্পাবন নামে পরিচিত মরুভূমির কাছে কিষ্কিন্ধা শহরে বানররা বসবাস করত। বহু বছর আগে দুই বানর ভাই এই রাজ্য শাসন করেছিল, বালি এবং সুগ্রীব। বালি একটি ছোট ভুল বোঝাবুঝির জন্য সুগ্রীবকে রাজ্য থেকে বের করে দেয় এবং তার রাগ ও অহংকারের কারণে তার কথা শুনতে রাজি ছিল না। বালি দেবতা ইন্দ্রের পুত্র এবং তার ভাই সুগ্রীব সূর্যের পুত্র এবং তার চেয়ে বেশি শক্তিশালী, এবং তাদের মধ্যে বেশিরভাগ যুদ্ধেই বালি জয়লাভ করেছে। তাই যখন সুগ্রীব রামের সাথে দেখা করেন তখন তিনি তার ভাইকে পরাজিত করার জন্য তার কাছে সাহায্য চান। আজকের ভিডিওতে আমরা সুগ্রীব এবং বালির মধ্যে যুদ্ধ এবং কিভাবে সুগ্রীব তার ভাইকে পরাজিত করে কিষ্কিন্ধার রাজা হন তা দেখব। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে সবচেয়ে শক্তিশালী মানুষও পরাজিত হতে পারে, সুতরাং বিনয়ী হওয়া অপরিহার্য। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। এই ঘটনা শুরু হয় বালি এবং সুগ্রীবের মায়াবী রাক্ষসের সঙ্গে যুদ্ধ করার সময়। একদিন মায়াবী রাক্ষসের সাথে যুদ্ধ করার সময় বালি একটি গুহায় প্রবেশ করতে বাধ্য হন। তিনি সুগ্রীবকে তার পিছনে যেতে এবং তিনি ফিরে না আসা পর্যন্ত গুহাটিকে পাহারা দিতে নির্দেশ দেন। তাদের গর্জন মারামারির শব্দ সুগ্রীবের কানে ভেসে আসে এবং প্রায় 1 মাস পার হয়ে যাওয়ার পরেও কেউ বাইরে না আসায় তিনি ধরে নেন যে মায়াবী বালিকে হত্যা করেছে। তার দুঃখ সত্ত্বেও সুগ্রীব কিষ্কিন্ধায় ফিরে আসেন এবং আবার রাজা হন। কিন্তু একদিন বালি ফিরে এসে ভাবল যে সুগ্রীব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি তার রাগকে কাটিয়ে উঠলেন এবং শক্তিশালী হয়ে উঠলেন। তিনি সুগ্রীবকে পরাজিত করেন এবং রাজ্যের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন এবং জোর করে তিনি সুগ্রীবের স্ত্রীকে নিয়ে যান এবং সুগ্রীবকে রাজ্য থেকে বার করে দেন। এই ঘটনার জন্য সুগ্রীব এবং বালি আজীবনের জন্য শত্রু হয়ে উঠেছিল। সুগ্রীব স্বভাবতই একজন দয়ালু বানর ছিলেন। তিনি তার বন্ধু নলা, নীলা, জাম্ববন্ত এবং মারুতির সঙ্গে একসাথে থাকতেন। মারুতি অর্থাৎ বজরংবলী, যার অর্থ শক্তির অভিভাবক, ছিলেন বায়ুদেবতার পুত্র। তার মা অঞ্জনা ছিলেন একজন দেবদূত। তারা ঋষিমুখ পর্বতে নিরাপদে বসবাস করতেন, কারণ বালি অভিশাপের কারণে সেখানে পৌঁছাতে পারেনি। একদিন সীতাকে খুঁজতে খুঁজতে রাম ও লক্ষ্মণ ঋষিমুখ পর্বতে পৌঁছালেন। তারা সুগ্রীবকে তাদের পুরো ঘটনাটি বলল। সুগ্রীব এবং মারুতি রামকে মাতা সীতা উদ্ধারের সাহায্য করতে সম্মত হন যদি তিনি বালিকে হত্যা করতে তাদের সাহায্য করেন। সুগ্রীব রামকে তার পুরো ঘটনা খুলে বলল। সুগ্রীব এটাও বলল যে তার রাজ্য সে পুনরুদ্ধার করতে পারেনি, যেটি কিষ্কিন্ধার দৈত্য রাজা বালি হস্তগত করেছিলেন। পরাজিত হওয়ার পর সুগ্রীবের জীবনের কথা শুনে রাম সুগ্রীবকে প্রতিশ্রুতি দেন যে তিনি বালিকে হত্যা করবেন এবং তাকে কিষ্কিন্ধার রাজ্য দেবেন যদি সুগ্রীব রামকে লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করতে সাহায্য করেন। এই আয়োজনে সবাই একমত হয় এবং তারা একে অপরকে অভিনন্দন জানায়। রাম সুগ্রীবকে বালিকে একটি কুস্তি খেলার প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু যেহেতু দুই ভাইকে একই রকম দেখতে, তাই রাম কার দিকে তীর নিশানা করবেন তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। তাই রাম সুগ্রীবকে বিজয় প্রতীক মালা পরতে বলেন। তারপর আবার জোরসোরে যুদ্ধ চালু হয় এবং শীঘ্রই বালি রামের একটি তীরের আঘাতে মারা যান। রাম সুগ্রীবকে তার কিষ্কিন্ধা রাজ্য পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন। অন্যদিকে রাবণের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেছিলেন বালির পুত্র অঙ্গদ। আহত বালি রামকে হত্যার কারণ জিজ্ঞাসা করল, যদিও সে তার শত্রু ছিল না। রাম উত্তরে বললেন, যদিও সুগ্রীব তার ছোট ভাই এবং সুগ্রীবের স্ত্রী তার একজন মায়ের মতো, তবুও সে জোর করে সুগ্রীবের স্ত্রীকে কেড়ে নিয়েছিলেন কোনো দ্বিধা ছাড়াই। এই কথা মাথায় রেখে সুগ্রীবের সাথে বন্ধুত্বের কারণে এবং বালির দ্রুত পাপের কারণে রাম বালিকে হত্যা করেছিলেন। এই পৌরাণিক গল্পটি সুগ্রীবের পরাজয়ের পরে তার জীবন সম্পর্কে কথা বলে এবং এটি শিশুদের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য রামায়ণের সাথে সুগ্রীবের প্রাসঙ্গিকতা বুঝতে সহায়তা করে। এই গল্পটি বাচ্চাদের বালি এবং সুগ্রীবের মধ্যে শত্রুতা সম্পর্কে এবং কিভাবে বালির অহংকার তার পতনের কারণ হয়ে ওঠে সেই সম্পর্কে জানতে দেয়। জীবনে নম্র হওয়া কতটা গুরুত্বপূর্ণ তা বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে এই গল্পটি অনুকরণীয়। যে কোনো পৌরাণিক গল্পের মতো এই গল্পটিও বাচ্চাদের শেখায় যে মন্দের ওপর সর্বদা মঙ্গল জয়ী হবে। সুতরাং জীবনে ভালো এবং সাহসী হওয়া অপরিহার্য। আর বোনাস ফ্যাক্ট হিসেবে একটি ঘটনা আপনাদের জানা অবশ্যই জরুরি। বালি একবার রাবণকে পরাজিত করেছিলেন। রাবণ তার অনবদ্য শক্তি এবং বীরত্বের জন্য পরিচিত, কিন্তু আপনি কি জানেন যে তিনি একবার কিংবদন্তি দ্বন্দ্বে বালির কাছে পরাজিত হয়েছিলেন? প্রকৃতপক্ষে যুদ্ধের পরে রাবণ এমনকি বালিকে তাকে হত্যা করতেও বলেছিলেন, কারণ দ্বন্দ্বে পরাজয়ের পুরস্কার হলো মৃত্যু, কিন্তু বালি তা করেননি। বন্ধুরা, এই ছিল বানর রাজা সুগ্রীব এবং বালির গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।